হ্যালো এভরিওয়ান, সবাই কী করছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল উঠে পড়ছি, উঠে করে যে আদা ছাঁচা করলাম, করে লাল চা করছি আদা দিয়ে। এখন চাটা খাবো, খেয়ে তারপরে বাকি সব কাজ করবো। এই যে চাটা করে নিয়ে আসলাম, লাল চা। চাটা একটু খাই, খেয়ে দেখি মাথাটা ছায় নাকি, মাথাটা ভীষণ ধরছে, একদমই ভালো লাগছে না শরীরটা। সারাদিন তো ধরো সময়ই পাই না, সারাদিন কাজ কর্ম করতে করতে একদম 4টা-5টা সময় ভাত খেয়ে খেয়ে তারপরে আবার ধরো এডিটিংয়ে বসতে হয়, মোবাইলে কাজটা শেষ করতে করতে আবার সন্ধ্যার কাজ শুরু হয়ে যায়। এই তো সব অবস্থা। আবার রাত্রেও ধরো ওর বাবা আসে 12টার সময়, তারপরে খাওয়া দাওয়া বাসন কোসন তো রাত্রে আমি মেজে রাখি সব শুতে শুতে 1টা। এই জন্য রাত্রেও ঠিকমতো ঘুম হয় না, আবার সকালেও অনেক সকাল উঠতে হয়। এটা আজকে দুজনেরই কোচিং আছে, ছেলে মেয়ে। এই জন্য ছেলের বোধহয় 2টার সময় আর মেয়ের 11টাতে। তো সব তাড়াতাড়ি ওদেরকে খাওয়াটা বানিয়ে দিতে হবে। এই তো সব ব্যস্ততা। সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। হাজব্যান্ডের জন্য সকালে নাস্তা বানিয়ে দিলাম, গোলা রুটি করছি আর ডিম পোস্ট। মেয়ে হলো খেয়ে চলে যাবে কোচিংয়ে, আর বর চলে যাবে অফিসে। বরই নিয়ে যাবে মেয়েকে, ঝটপট বানিয়ে দিলাম। মেয়ে চলে গেল প্রাইভেটে, তো আমি চলে আসলাম ছাদে, কাপড় চোপড়গুলো দিয়ে দেবো। ধুয়ে নিয়ে আসছে বাসি কাপড় সব, জল দিই। কালকে ওর বাবা দিছে সকালে, আবার বিকালে দেবো। আজকে বুঝতে পারছি না ওয়েদারটা কীরকম যেন একটা, রোদও আছে আবার মেঘলাও, একটা অদ্ভুত ওয়েদার। তো চলো কাপড় চোপড় করে মেলে টেলে দিয়ে তারপরে আসছি। ছাদে কাপড় চোপড় দিয়ে চলে আসলাম নিচে ঘরটাগুলো গোছাতে। বিছানাটা গোছালাম, কিন্তু এখনও বালিশ টালিশগুলা এই দেখো, এগুলো এখন গোছাবো। আর এই দেখো সেদিন যে কাটছিলাম ব্যাগ ট্যাগগুলা, সেগুলো এখনও জায়গার মতো রাখতেই পারিনি। কাপড় চোপড়গুলো দেখো কী অবস্থা, সময় পাচ্ছি না, এমন অবস্থা। তো আজকে গোছাবো, গোছায় গাছায় তারপরে আসছি। এই দেখো সব গোছায় ফেলছি। এই দেখো 3-4 দিনের জঞ্জাল আজকে ছাপ করে ফেললাম পরিষ্কার করে। কি সুন্দর লাগছে না বলো? সোফাটা কত সুন্দর লাগছে। জিনিসপত্র এলোমেলো থাকবে, দেখবা যে ঘর বাড়িও মানে একদম যানজট হয়ে থাকে, আর কিছু খুঁজেও পাওয়া যায় না। এই যে বাচ্চাদের স্কুলের ড্রেস সব ধুয়ে দিয়েছিলাম, সোয়েটার টোয়েটার সব ধুয়ে দিয়েছিলাম, সোয়েটারগুলো সব তুলে রাখবো। আর তো শীত নাই, এখন আর লাগবে না, আবার 1 বছর পর। আর এই যে স্কুল ড্রেসগুলো সব ধুয়ে রাখছি, সুন্দর করে সব ইস্ত্রি করে রেখে দেবো, 1 মাস পর লাগবে। আর বালিশের কভার চাদর আরও ছিল, এগুলো তুলে রাখছি, আর এগুলোও তুলে ফেলবো আলমারিতে। তো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, ছাদ যেহেতু আসবে, টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলছি। এই ঘরও সব ঝকঝকা তকতকা করে ফেললাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছাই ফেললাম। আংলাতেও কাপড়গুলো সব গুছাই ফেলছি সুন্দর করে, সব কাপড়গুলো সুন্দর করে গুছাই রাখলাম। ওখানে যত কাপড় ছিল সব গুছাই গাছায় ঝকঝকে তকতকা করে ফেললাম। দেখো বাইরেটা কি সুন্দর, আলো বাতাস, সব মুছে ফেলছি সুন্দর করে, ঝাড়টার দিয়ে সব মুছাও হয়ে গেছে আমার, মুছা ধোয়া সব কমপ্লিট। এখন স্নান করে পূজা করে রান্নার পালা। তো চলো যাই, পরে আসছি। চলো ব্যাগগুলো স্টোর রুমে নিয়ে যাই, স্টোর রুমে সুন্দর করে ঢেকে ঢুকে রেখে দিই, আবার যখন কোথাও যাব বেড়াতে তখন আবার লাগবে, তাই না? যত্ন করে রেখে দিই, সুন্দর থাকবে। সবসময় ব্যাগগুলো ধুয়ে
ঢেকে রেখে দিই স্টোররুমে। চলো যাই। এই দেখো পূজার বাসনগুলো সব মেজে ফেললাম, অনেকগুলো বাসন তো মেজে কষে সব উপরে রাখলাম, স্নান করে পুজো। এই দেখো বন্ধুরা, আমার স্নান ধ্যান সেরে পুজো অর্চনা জপ ধ্যান সব হয়ে গেল। প্রদীপ জ্বালিয়ে দিলাম, বুধবার গণেশেরও প্রদীপ জ্বালিয়ে দিছি, সমস্ত দেবদেবীকে পূজা দিয়ে দিছি। গোপুসোনাকে দেখে নাও একটু, আমার গোপুসোনা স্নান ধ্যান করে সাজুগুজু করে সুন্দর করে নতুন জামা পরে বসে আছে, দেখছো? এই যে আমার গোপুসোনার গরু আছে, গোমাতা, এখানে খেলনাও আছে আমার গোপুসোনার। তো চলো এখনকার মতো যাই। দেখো আমি রান্নাঘরে চলে আসছি, এসে আমার ভাতও হয়ে গেছে, আর এই যে মাছগুলো ভেজে নিলাম, আর এই যে চর্বি, খাসির চর্বি, এই চর্বিটা নিয়ে আসছি। এটা আমি ছোলার ডাল দিয়ে রান্না করবো। চর্বিটা ছোলার ডাল ভেজে রাখছি, ছোলার ডাল দিয়ে তো ছটপট করে তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, আমাদের রান্নাবাড়ি সব হয়ে গেছে। চলো দেখাই কি কি রান্না করলাম। আজকে একটু শর্টকাট করছি, কারণ ছাড় আসবে আসবে করে তাড়াহুড়া করলাম, কিন্তু ছাড়িয়ে আসলো না, শুধু শুধু আমি তাড়াহুড়া করলাম। যাই হোক, কাজটা সারা হলো। হয়তো কোনো সমস্যা আছে স্যারের, এই জন্য আসলো না। এই যে এটা করছি, মাছের ঝোল করছি, আলু দিয়ে মাছের ঝোল করলাম। আর এটা করছি ছোলা ডাল দিয়ে চর্বি দিয়ে, খাসি চর্বি দিয়ে রান্না করছি। এটা খুব মজা লাগে, এটা খেতে অনেকদিন পর করলাম। চর্বি দিয়ে ছোলার ডাল। আর এখানে আছে ভাত, সাদা ভাত। এই তো আজকে আমাদের মেনু, ওদেরকে আমি খেতে দিয়ে দেবো এখন। তো আমাদের রান্নাগুলো কেমন হয়েছে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।